মেয়ে নামের শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে স্বার্থপর, কারো কাছে বিশ্বাসঘাতক, আবার কারো কাছে প্রতারক। আসলে মেয়েরা এগুলা কিছুই না। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখতো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। আর ভিডিওর শুরুতে আজকে বলে দেই আপুরা, কেউ যদি প্লিজ নতুন আসো আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবা। তো যাই হোক, দেখো সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। প্রত্যেক দিন এটাই করি। তো সকালে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিছি, হয়ে তারপর উঠানটা আজকে আগে ঝাড়ু দিতেছি, কারণ অনেক লেট হয়ে যায় আর অনেক রোদ উঠে যায়। এখন যদি সকালে উঠে যদি আমি উঠানটা ঝাড়ু না দেই তাহলে ঘরের সব কাজকর্ম করতে করতে অনেক লেট হয়ে যায়। তারপরে লাস্টে আমার উঠানটা ঝাড়ু দিতে হয়, আর তখন এত পরিমাণে রোদ উঠে মানে ঝাড়ু দিতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। মানে তখন যদি উঠানটা ঝাড়ু দিতে যাই মানে অনেক অসুস্থ হয়ে যায়। তো যার জন্য সকালে উঠে আগে আজকে উঠানটা ঝাড়ু দিলাম। আসলে আরও সকালে উঠলে ভালো হয়, মানে 5টার দিকে যদি ঘুম থেকে উঠতে পারি দেখা যায় যে উঠান টুঠান খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নামাজ কালাম করে তারপরে হলো কিচেনে ঢুকতে পারি। আর যদি একটু দেরি হয়ে যায় তারপরে দেখা যায় সব কাজই একদম পিছিয়ে যায়, আর সব কাজ মানে সুন্দর মতো লাহে ধীরে করতে পারি না, মানে তাড়াহুড়ো লেগে যায় সব কাজেই। আসলে সকালে কেন যে মানে উঠতে পারি না আমি এটাই বুঝতেছি না, কি যে হয়েছে। রাতে আর কি ঘুম ধরে না, অনেক রাতে ঘুম আসে আর সকালে একদমই উঠতে ইচ্ছা করে না। আজকে রাতেও প্রায় 2টার দিকে ঘুমাইছি, মানে ঘুমই ধরে না। মোবাইল টিপতে টিপতে এটা ওটা করতে করতে 2টা বেজে গেছিলো। তো সকালে দেখা গেল যে আজকাল 6:30টায় ঘুম থেকে উঠছি আমি। তো আজকাল নামাজ পড়তে পারি নাই। তো যাই হোক, কালকার থেকে পড়বো ভাবছি, অ্যালার্ম দিয়ে রাখবো, যতই আলসামি হোক সকালে ঘুম থেকে উঠবো। তো দেখো উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমাদের উঠানে না ঠান্ডার দিন আসলে এরকম করে মানে মাটি উঠে, আর এই মাটিগুলা ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়, মানে অনেকগুলা মাটি, মানে তলে থেকে হয়তো কোনো পোকায় মাটিগুলা খুঁড়ে খুঁড়ে বের করে আনে, উপরের দিকে ফুটি ফুটি হয়ে থাকে আর কি। ঝাড়ু দিতে গেলে দেখা যায় অনেকগুলা করে মাটি আসে, তো সেই মাটিগুলা বের করে নিয়ে যেতে না অনেকই কষ্ট হয়। তো তারপরে মাটিগুলা বের করে নিয়ে এক জায়গায় রেখে দিলাম। আর এই মাটিগুলা কিন্তু গাছের গোড়ায় দিলে অনেক ভালো হয়, তো মানে সার টাইপ। তো তার জন্য আমি একটা জায়গায় রেখে দিলাম যে জমা করে তারপরে একদিন তুলে নিয়ে গাছের গোড়ায় দিই। তো তারপর দেখো আমার গাছের খাবার দিয়ে দিছি। আমার খাবারের আগে আমার গাছকে খাবার দেই। তো এই যে দেখো গাবলাটার মধ্যে না আমি ভেন্ডির বিচি আর কয়েকটা বটবটির বিচি লাগাইছিলাম। তো বটবটির বিচিগুলাও সুন্দর করে গাজাইছে, আবার ভেন্ডির বিচিগুলাও গাজাইছে। আর এই বালতিতে যে ধনিয়াগুলা দিছি এগুলো এখনও গাজায় নাই, আর মা বলছে ধনিয়া গাজাতে একটু সময় লাগে। তো দেখা যাক কতদিনে কি হয়। আর এই যে লাউ গাছগুলা মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু কি যে হয়েছে মানে ওরকম মানে হইতেছে না, মোটা মোটা হইতেছে না, স্বাস্থ্যপাতি হইতেছে না গাছগুলার। তো কি করতে লাগবে কিছুই বুঝতেছি না। তো খালি প্রত্যেকদিন সকালে উঠে পানি দিতেছি আর গোবরের সার দিতেছি, আর কিছুই না। তো দেখা যাক কত দূর কি হয়। আমি ভাবছি যে লাউ গাছের আগা যে হয় আগাটা একটু করে কেটে দিব, ওরকম করে কেটে দিলে বলে অনেকগুলা ডোগা বের হয়, মোবাইলে দেখছি আর কি। তো এটা কতটুকু সম্ভব, কতটুকু মানে সত্যি আর কি, গাছের কোনো ক্ষতি হবে নাকি প্লিজ আপুরা তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাইও যে লাউ গাছের আগাগুলা কেটে দিলে গাছের কোনো ক্ষতি হবে না সত্যি ডোগা বের হয়। আসলে কিন্তু লাউ গাছের ডোগা মেন ডোগাটা ছিঁড়ে দিলে কিন্তু অনেকগুলা ডোগা বের হয়, এটা সত্যি কথা। কিন্তু গাছটা মেন ডোগাটা কেটে দিলে আবার গাছটার কোনো ক্ষতি হবে নাকি এটা কিন্তু আমি জানি না। তো প্লিজ তোমরা জানলে কমেন্টে একটু জানিয়ে দিও। তো যাই হোক, বাইরের সব কাজকর্ম করে তারপরে দেখো ঘরে চলে আসলাম। আর ঘরে এসে আজকে সকালের খাবার বানাইতেছি রুটি। তো আজকে সকালের জন্য রুটি বানাবো, আর দুপুরের জন্য দেখো একটু চিকেন রান্না করব, ডাল রান্না করব। তো চিকেনটা দেখো পানির মধ্যে ভিজিয়ে রাখতেছি, কারণ রাতে তোমাদের দাদাভাই নিয়ে আসছিল। তো রাতে আমি রান্না করি নাই, রাতে একটু সবজি ছিল ওগুলা দিয়েই খাইছি। তো এখন সকালে উঠে ভাবলাম যে চিকেনটাই রান্না করি। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু একদম বরফ হয়ে গেছে, তো যার জন্য পানিতে আগে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখো চা করে নিতেছি, আর রুটিগুলো এখন বানাবো একটা একটা করে। আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিছি, ব্রাশ করার জন্য চলে গেছে, ওকে ভাত খাওয়ার জন্য দিব এখন, ওর স্কুল আছে। তো আমার যা তো বাড়িতে নাই 2 দিন থেকে, তো তার বোনের কিন্তু বিয়া।
তো সে বাবার বাড়িতে চলে গেছে। তো এখন কিন্তু আমি বাসায় একাই। তো উঠান টুঠান ঝাড়ু দেওয়া, ঘর টর ঝাড়ু দেওয়া এগুলো সব আমি নিজেই করি। তার জন্য একটু না দেরি হয়ে যায়, মানে কাজকর্ম করতে করতে দেখা যায় 10টা বেজে যায়। এতদিন কিন্তু 9টার মধ্যেই আমার কাজকর্ম সব হয়ে গেছে। এখন যেহেতু পুরা বাড়িটাই আমাকে সামলাতে হতেছে, তো 10টা বেজে যায়। আর ওই যে একটু লেট করে ঘুম থেকে মানে উঠলে তো ওরকম হবেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু শরীরের জন্য ভালো, কাজকর্মগুলাও মানে সুন্দরভাবে করা যায়। আসলে এটা বুঝি কিন্তু করতে পারতেছি না, কি যে হয়েছে, মানে ঘুম চোখে থেকে সকালে সরে না আর রাতে ঘুম আসে না, এই একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। তো আজকাল রাতে আমি ভাবছি সকাল সকাল ঘুমাবো, আবার সকাল সকাল ঘুম থেকে উঠবো। তো দেখা যাক কত দূর পারি। তো এই যে দেখো সবগুলা রুটি বানিয়ে সুন্দর করে কুলার মধ্যে রেখে দিলাম। তো এখন ছেলের রুটিটা ভাজতেছি, কারণ ওর টিফিনে দিয়ে দিব, রুটি দিব আজকে ডিম দিয়ে। তো রুটির উপরে একটু ডিম দিয়ে দিব, মানে এগ রোল বানিয়ে দিব। তো আমার ছেলে কি হয়েছে বলো তো, মানে এগ রোলের মধ্যে একটু পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে, তাই না? তো সে বলে দিছে আমাকে, মা পেঁয়াজ দিবা না, খালি ডিম দিবা একটু লবণ দিয়ে। তো ওইটাই করে দিলাম। আর এটা খাবার পর বলে ওর অনেক ভালো লাগে। তো একদিন পেঁয়াজ দিয়ে দিছিলাম, সবগুলা পেঁয়াজ তুলে তুলে ফেলাই দিছে। আর বাড়িতে এসে বলতেছে যে মা কেন পেঁয়াজ দিছো, পেঁয়াজগুলো আমি ফেলাই দিছি, ভালো লাগে না পেঁয়াজ খাইতে। তো যাই হোক, তার জন্য আজকে একদম সিম্পল করে বানিয়ে দিলাম। তো খেয়ে এসে আমাকে বলতেছে মা আজকে রুটিটা না খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, বাচ্চা কাচ্চার মুখে এগুলো শুনলে কিন্তু অনেক ভালো লাগে। আর নিজের প্রশংসা শুনতে কিন্তু আসলেই ভালো লাগে। যেটাই হোক, সেটা আপনার রান্নাবান্নাই হোক, কাজকর্মই হোক, যেটাই হোক, কেউ যদি প্রশংসা করে অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় প্রিয় মানুষের থেকে, তাহলে তো আরও দ্বিগুণ ভালো লাগে। তো যাই হোক, আমাদের হাজব্যান্ডগুলা কিন্তু এরকম কোনোদিন মানে প্রশংসা মানে করতে চাইলেও করে না আর কি, জানে কিন্তু যে প্রশংসাটা এটা কিন্তু মানে ওর প্রশংসারই কাজ। তো কাজটা করছে খুব সুন্দর, প্রশংসা করলেই কিন্তু করতে পারে, কিন্তু করে না, জানি না কেন এরকম বেটাগুলা হয়। তো আমার হাজব্যান্ডটাও কিন্তু এরকম, মানে কত টাইমে দেখা যায় যে কাজটা ভালো হয়েছে বললেই কিন্তু বলতে পারে যে তোমার এই কাজটা ভালো হয়েছে, কিন্তু বলবে না, চুপ করে থাকবে। তো তখন কিন্তু আমার অনেক রাগ উঠে, যে একটু বললেই বলতে পারে, আমার কিন্তু কাজে একটু উৎসাহ মানে বাড়ে, তো বলে না। তো এরকম। তো যাই হোক, কালকে কী হয়েছে বলো তো, মানে একটু শপিং করতে যাব, ওই যে বিয়াটা যে আছে ছেলে মেয়ের জন্য কিছু কাপড় আনতে যাব। তো আমাকে বলতেছে যে বাজারে যায় জানি আবার ভিডিও করো না। তো আমি বলতেছি যে তুমি আমাকে ভিডিও করতে দিতে চাও নাকি কয়দিন থেকে, আমি যদি টাকা ইনকাম করি এই ভিডিও থেকে তোমাকে 1 টাকাও দিব না। তো বলতেছে যে আমি যত রিসার্চ করে দিছি আগে রিসার্চগুলো আমাকে দিও, তারপরে তুমি টাকা ইনকাম করে নিও। তো এই একটা অবস্থা, আমাকে যে রিসার্চ করে দিছে ওই রিসার্চের টাকাটা চাইতেছে আগে, তারপরে মানে ইনকাম করে যত টাকা পাবো ওগুলো আমাকে নিতে হবে, কিন্তু আগে তার ধার ঋণগুলো আমাকে শুধাইতে হবে। তো এরকম। তো আসলে কতদিন থেকে এরকম লাগাইছে, মানে ভিডিও করতে দিতে চায় না, ভিডিও করতে নিলে খালি কয় ভিডিও করবা না। আর আমি কিন্তু বাইরে যাওয়া অতটা ভিডিও করিও না, এখন হয়তো তোমরা দেখতেই পারো ভিডিওতে, সবসময় বাড়ির ভিডিওই দেখো। আমি কিন্তু বাইরেও যাই, কিন্তু ভিডিও করি না, ভালো লাগে না বাইরে গিয়ে মোবাইল ক্যামেরা অন করা, মানুষ কি বলবে, বউ মানুষ হয়ে ভিডিও করা। আসলে আমাদের সমাজে কিন্তু এগুলা কিছু মানুষ আছে অনেক নিচা চোখে দেখে, মানে খারাপ চোখে দেখে, ভালো লাগে না এগুলা। তারা আর কি চঞ্চল স্বভাবের ভাবে, যারা এগুলা করে আর কি ভাবে যে অনেক মানে চঞ্চল, ভালো না, ক্যারেক্টার ভালো না, এটা ওটা মানে বহুত কিছুই ভাবে। তো যাই হোক, তার জন্য মানুষের ভাবা নিয়েও কত টাইমে আর কি ভাবতে হয়, মানুষের ভাবা নিয়েও কত টাইমে একটু কাজ কর্ম দেখে শুনে করতে হয় আমাদেরকে। তো নিজের ভালো মন্দটা চিন্তা করার পরেও কত টাইমে আছে মানুষের ভালো মন্দটাও আর কি চিন্তা করতে হয়। তো যাই হোক, আমি তো বাইরে যাই ভিডিও করি না, এটা তো তোমরা দেখোই। তো তারপরেও তোমাদের দাদা ভাই আমাকে আগের থেকেই সতর্ক করে দেয় যে বাইরে গেলে ভিডিও করবা না। তো যাই হোক, হয়তো তার ভালো লাগে না। তো আমি কিন্তু শপিং করতে গেছিলাম, এটা কালকে দেখাবো, আজকে আর দেখাইতে পারবো না, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। তো বাড়ির টুকটাক কাজকর্ম করে রান্নাবান্না সব করে নিছি, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরে দেখো আমি আমার নতুন বাসায় চলে আসছি, কারণ দেখো এই যে মিস্ত্রি ভাই কিচেন ক্যাবিনেটটা বানিয়ে এমন অবস্থা করে রেখে গেছে, একদম মানে বাজে অবস্থা। তো এগুলো এখন ভাবছি যে পরিষ্কার করব, এখন প্রায় 11:30টার মতো বাজে। তো এগুলো এখন মানে পরিষ্কার করব, ছেলে তো স্কুলে গেছে, মেয়েকে নিয়ে আসছি একদম। তো দেখো এই যে কিচেনের অবস্থাও দেখো একদম নোংরা হয়ে গেছে, যেহেতু যে কাঠটাতগুলা মানে রেন্দা করছে। তো রেন্দা করলে কিন্তু ধুলি বালু আর কি উড়ে, তো এগুলো সব এখান দিয়ে পড়ে গেছে, আর মানে নোংরা জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না। আর এখন যেহেতু আর কিচেনে
কাজ নাই, মিস্ত্রির কাজ শেষ হয়ে গেছে, একদম কমপ্লিট। যতটুকু কাজ করতাম আমরা অতটুকু করে দিছে। তো আপুরা তোমরা কমেন্টে জানাই তো আমার কিচেনটা এখন কেমন লাগতেছে। আর ওই যে কাঠের ফ্রেমগুলো যে দেখা যাইতেছে ওগুলা দিয়ে আমরা কালার করব ভবিষ্যতে আর কি, যখন কালার মিস্ত্রি আসবে তখন ওই দিক দিয়ে আর কি কালার করে দিতে বলবো। তো ওই ফ্রেমটাতে কি কালার দিলে আর কি ফুটে উঠবে তোমরা প্লিজ কমেন্টে জানাইও, তোমাদের যদি আর কি কোনো চয়েস থাকে যে এই কালারটা করলে ফুটে উঠবে তো বলে দিও, দেখবো করা যায় নাকি, করার চেষ্টা করব, তোমাদের পছন্দ মতোই করব। তো দেখো আমি এগুলো পরিষ্কার করে মুছে নিতেছি। আমার কিচেন ক্যাবিনেটটা কিন্তু ব্ল্যাক কালারের হয়ে গেছে, আসলে কিন্তু অতটাও ব্ল্যাক না, কিন্তু ক্যামেরায় আর কি ব্ল্যাক দেখা যাইতেছে। আর আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে দেখে আমি কিন্তু ইন্ট্রো কিছু দেই নেই, ডাইরেক্ট ভিডিওটা করে নিছি। আমি সচরাচর 12 মিনিট বা 13 মিনিট ভিডিও করি, কিন্তু আজকে দেখা গেল যে 17 মিনিট বা 18 মিনিটই হয়ে গেছে ভিডিওটা, তার জন্য আর ইন্ট্রো রাখি না, একদম ডাইরেক্ট ভিডিও করে দিছি। তো যাই হোক আজকে তোমরা মানিয়ে নিও, একদম প্রথম থেকে একটু দেখো, ভালো লাগবে, ভিডিওটা অনেক ভালো লাগবে। কারণ আমি এই ঘরটা এখন সুন্দর করে পরিষ্কার করব। আর ভিডিওর স্পিডটা দেখো কত বাড়িয়ে দিচ্ছি। আসলে পরিষ্কার করার টাইমে একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। আমি অনেক ভিডিওতে দেখি, শর্ট ভিডিওতে কিচেন টিচেন পরিষ্কার করে অনেক স্পিড করে দেয়, দেখতে খুব ভালো লাগে। আর পরিষ্কার করা জিনিস দেখতে কিন্তু ভালো লাগে আসলেই, তো চোখে একটু শান্তি লাগে, মনেও ভালো লাগে। তো যাই হোক কিচেনের যে ক্যাবিনেটের ভিতরেও না অনেক ধুলিবালি, এগুলো পরিষ্কার করে নেই। আমি ভাইটাকে বলছিলাম যে একটু ভিতরের ধুলিবালিগুলা একটু বের করে দিও, তো এই দুইটারটা বের করছিল কিন্তু ওইটারটা বের করে নাই, তো ওইটারটা আমি বের করে নিতেছি। আর দেখো যে মিস্ত্রি ভাই সব অস্ত্রপাতি এখানে তলে রেখে গেছে, তো এগুলো এখন উপরে রাখবো। আর উপরের স্ল্যাবটা তো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, দেখলামই তোমরা। তো এখন ওইটা একটু একদম পরিষ্কার, তো ভাবলাম যে উপরে রেখে দিয়ে একদম সারা ঘরটা আজকে ভালো করে ঝাড়ু দেই, মেলা দিন থেকে ঝাড়ু দেওয়া হয় না। আর আসলে মুছতে লাগে, হোয়াইট কালারের টাইলস তো অনেক নোংরা টোংরা পড়েছিল, আর আঠা লাগিয়ে চলে গেছে কিন্তু ভাইরা আর কি, টাইলসের যে আঠাটা হয় ওইটা লাগাইছে, ওইটা লাগানোর পরে আর মুছাও হয় নাই, পানি দিয়ে ধোয়াও হয় নাই। তো ওই আঠাটা কিন্তু টাইলসের উপরে আসে, তার জন্য হয়তো ধুলিবালুগুলা আটকে পড়তেছে, একদম আটকে যেতেছে, একটু রেড হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, হলদে টাইপের হয়েছে কিন্তু টাইলসটা। ক্যামেরাতেও একটু বোঝা যাইতেছে, আসলে কিন্তু একদম হোয়াইট। তো যাই হোক ভাবছি যে একদিন মুছবো। তো এখন কিন্তু এই কাজটা করার পর আমাদের ঘরে রঙের কাজ করা হবে, কারণ সারা ঘরে রং করব না আমরা, ওই যে দরজার ফ্রেম, তারপরে খিড়কির ফ্রেম, তারপরে গ্রিলগুলা এগুলো দিয়ে কালার করতে হবে। আর ঘরটা কিন্তু আমরা এখনই কালার করব না, একটু দেরি করে করব। ভাবছি যে ছেলে মেয়ে দুইজনই ছোট, তো ওরা তো আঁকাআঁকি করবে অলের মধ্যে। তো এখন তো পুটিং কেটে প্রাইমার মারছি, তো এর উপরে আঁকাআঁকি করুক, একদম একে বেঁকে একদম নষ্ট করে ফেলবে, এটা জানাই যায়। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ওয়ালের মধ্যে দাগাদাগি হয়, তো ওরা দাগায় একদম শেষ করুক, তারপরে যখন একটু বড় হবে তখন সুন্দর করে কালার করে নেব। তো দেখো কিচেন ক্যাবিনেটটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পর কত সুন্দর লাগতেছে দেখতে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে পরিষ্কার জিনিস দেখতে ভালো লাগে, তাই না? আমি দেখো 0 পয়েন্টে দিয়ে ভিডিওটা করছি, কত বড় দেখা যাইতেছে, লং দেখা যাইতেছে, ক্যামেরার ফোকাসটা দূরে চলে গেছে। এখন দেখো 1 পয়েন্টে দিব, এই যে দেখো কত এগিয়ে আসলো, দেখছো? কাছেই লাগতেছে, এখন মনে হইতেছে যে ক্যামেরাটা একদম কাছে। তো 0 পয়েন্টে দিলে ফোকাসটা একদম দূরে চলে যায় ক্যামেরার। তো যাই হোক আসলে আমার কিচেনটা এই যে এটাই আসল কালার আর কি। আর ক্যাবিনেটের কালারটা না বোঝা যায় না, এই যে একটু বোঝা যায় কিন্তু বোঝা যায় না, ব্ল্যাকের মধ্যে কেমন জানি হোয়াইট দাঁড়িয়ে যেরকম কাঠের মতো আর কি লাগে, আবার একদম কাঠের মতো লাগেও না এরকম। তো যাই হোক ঘরটা তো ঝাড়ু দিলাম, তো ঘর ঝাড়ু দিয়ে কিন্তু বাইরে বের করে আনছি। তো ওই রুমটা কিচেনটা খালি ঝাড়ু দিছি, আর ডাইনিং রুমটা ঝাড়ু দিছি, এখনও বেডরুম আর ড্রয়িং রুমটা ঝাড়ু দেওয়া হয় নাই। তো তার আগে ভাবলাম যে বারান্দাটা একটু একদম পরিষ্কার করে নেই। বারান্দার ভিতরে দেখো কত কাঠ, কত নোংরা পড়ে আছে, তো এগুলো আমি পাড়িয়ে আবার ঘরে চলে যেতেছে, পা দিয়ে আবার নোংরা হয়ে যেতেছে। তো ভাবলাম যে বারান্দার জঙ্গলগুলো আগে বাইরে বের করে দেই, তারপরে 2টা রুম আবার ঝাড়ু দিয়ে বের করব, দেখতে ভালো লাগবে, আর ঘরের মধ্যে আর নোংরাগুলোও যাইতে পারবে না। তো বারান্দার মধ্যে কিন্তু অনেক নোংরা, কারণ এখানেই কিন্তু সব কাজ করছে মিস্ত্রি ভাই আর কি, কাটাকাটি তারপরে রান্না করা সব কিছু এখানে করছে, তো যার জন্য নোংরাটা একটু বেশি হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিন্তু 2 দিন ঝাড়ু দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে আবার ঝাড়ু দিতে আসছি, আর আজকে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসছি। আসলে এখানে কাজ করতে আসলে ক্যামেরা স্ট্যান্ডটা যে আনা হয় না, তার জন্য আমার ভিডিও করা হয় না। তো বাড়ি থেকে এখানে আসতে আর কি মনে থাকে না মোবাইল নিয়ে আসবো, যে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসবো, যে খালি মানুষটা আসি আয়সা কাজ টাজ করে যাই, আবার যে নিয়ে আসবো যায় ওইটা আর ভালো লাগে না। তো আজকে ভাবছি যে ক্যামেরা স্ট্যান্ড মোবাইল সব নিয়ে যাব, আজকে আমার আপুদের সাথে শেয়ার করব। আসলে অনেক আপুরাই আমার নতুন বাসার আর কি
ভিডিও দেখতে পছন্দ করে, ভালো লাগে। তারা কমেন্ট করে সুন্দর সুন্দর যে আপু তোমার নতুন বাসার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। তো আসলে আমি না মানে তোমাদের সাথে শেয়ার করতে চাই, আসলে এটাই রহস্য। মানে মোবাইলটা আনতে মনে থাকে না আর ক্যামেরা স্ট্যান্ডটা আনতেও মনে থাকে না, যেহেতু আমি নিজে নিজেই ভিডিও করি, স্ট্যান্ডে রেখে রেখে, ক্যামেরাম্যান নাই, তো যার জন্য কিন্তু স্ট্যান্ডটা সবসময় সাথে সাথে রাখতে হয়। আর আমার ক্যামেরা স্ট্যান্ডটা অনেক বড়, ছোট দুইটা আছে কিন্তু ওই দুইটা দিয়ে কাজ হয় না, মানে পড়ে যায়। আর একটা একটু নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। ফার্স্ট যেটা ক্যামেরা স্ট্যান্ড কিনছিলাম 2022-এ, তো ওইটা একদম ভেঙে গেছে। তো তারপরে দুইটার মতো কিনছি, একটা বড় আর একটা ছোট, একদম ছোট, ওটা হাতে নিয়েও আর কি ক্যামেরা করা যায়। তো আমি বড়টা দিয়ে সবসময় ক্যামেরা করি, বড় একটা স্ট্যান্ড আছে ওইটা দিয়ে মানে রাখা যায় আর কি, মোবাইলটা পড়ে না। তারপরেও কিন্তু ওই ক্যামেরা স্ট্যান্ড থেকে একদিন আমার মোবাইল পড়ে একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো বাবার বাসায় যায়া। তোমরা হয়তো দেখছো ভিডিও, যারা যারা দেখছো তো দেখছোই, নতুন যদি আসো তারা হয়তো দেখো নাই। তো ওই মোবাইলটা দিয়ে কিন্তু আমি এখন আর ভিডিও করতে পারি না, নতুন একটা মোবাইল নিছি। ওই মোবাইলটা আছে, ওইটা মেয়ে দেখে, ছেলে দেখে, আমিও মাঝে মধ্যে আর কি দেখি, সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করি। তো যাই হোক, দেখো এদিকে বারান্দাটাও পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, আর বেডরুমটা ড্রয়িং রুমটা দুইটাই ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে। আর ঝাড়ু দেওয়ার পর মানে পরে যে এত সুন্দর লাগতেছে দেখতে, কি বলবো, মানে একদম পরিষ্কার সুন্দর লাগতেছে এখন। তো আর গ্রিলগুলো কিন্তু আমরা একদম সুন্দর করে ধুয়ে দিছিলাম, কিন্তু এখন আর নাই ধোয়া, আবার ধুইতে হবে। কালার করতে নিলে তো ওরা মুছবে, সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবে। তারপরেও আমি ভাবছি একটু ঝাড়ু দিয়ে ঝাইটা দিব, নাহলে অনেক ধুলিবালি। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে চলে যাব। তো আপুরা তোমরা কমেন্টে জানাও আমার কিচেনটা কেমন লাগছে। আসলে আমি কিন্তু এই ক্যাবিনেটটা এখন বানাইতে চাইছিলাম না, ভবিষ্যতে বানাইতে চাইছিলাম, কিন্তু কেন জানি বানাইলাম। আর আমার মানে হাজব্যান্ড বলতেছে যে দোকানে অনেক কিছু আছে, তো এগুলো নষ্ট হয়ে যেতেছে। আমাদের দোকানে আর কি ছিল এই সানমেকার, প্লাই, আরও অনেক কিছু, মানে সম্পূর্ণ জিনিসটাই আমার দোকানে, মানে আমাদের দোকানে ছিল, আমার হাজব্যান্ডের দোকানে ছিল। বর্তমান কিন্তু আমার হাজব্যান্ড দোকান খুলতেছে না, আর একটা কাজে একটু ব্যস্ত আছে। তো দোকানের মধ্যে ওগুলো পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, তো বললো যে মিস্ত্রি খরচটা দিয়ে বানিয়ে দেই, আর জিনিসপাতিও রাখতে পারবা, মানে অসুবিধা হবে না। আবার ইঁদুরের তো অত্যাচার আছে জানেনি, চিকা ইঁদুর এত অত্যাচার করে, মানে জিনিসপাতি কিচেনে রাখাই যায় না। তো সব কিছু ভেবে চিনতে তারপরে ভাবলাম যে থাকগা তাহলে বানিয়ে নেই। আর জিনিসগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে, নষ্ট না করে ঘরের মধ্যে খাটিয়ে দেই, দেখতেও ভালো লাগবে, আমি জিনিসপাতিগুলো সুন্দর করে রাখতে পারবো, তার জন্য কিন্তু বানিয়ে নিলাম। তো যাই হোক আপুরা, ভিডিওটা আজকে এত বড় হয়ে গেছে, আমি কথা বলতে বলতে লাস্টে একদম হাঁপিয়ে পড়তেছি। আসলে এতক্ষণ কথা আমি বলতে পারি না আর কি, বক বক করতে পারি না, অস্থির লাগে। তো আজকের জন্য তাহলে ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আমাদের জন্য দোয়া করো। আর কালকার ভিডিওতে তোমরা দেখতে পারবে আমাদের মানে জুতার মানে ইয়েটা বানাবে কালকা মিস্ত্রি ভাই এসে, আমি একটা জুতার বাস্ক বানাবো 4 থাক দিয়ে, ওটা বানাবে। তারপর আমার টেবিল আছে বাড়িতে একটা, ওটা মেরামতি করবে। কালকার ভিডিওটা অনেক ভালো লাগবে, অনেক নতুন নতুন কাজ তোমাদের সাথে কালকে শেয়ার করব আমি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।